জান্নাত হলো মুমিন নারী পুরুষের স্থায়ী ঠিকানা। নেক আমলের প্রতিদান হিসাবে মহান আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের জান্নাত পুরস্কার দেবেন। জান্নাত চিরস্থায়ী ভোগ বিলাসের স্থান, যেখানে মৃত্যু নেই, রোগ বালাই নেই, বার্ধক্য নেই। জান্নাতের সুশীতল ছায়া, আপ্যায়ন, পানীয়, চক্ষু শীতলকারী নারী সঙ্গী, পরিবেশকগণ, বহুতল বিশিষ্ট সুউচ্চ মনোরম প্রাসাদ, বাগান, ঝর্ণা জান্নাতীদের প্রতি অভিবাদন এবং সব কিছুর উপরে আল্লাহর সন্তুষ্টি। সকল নেয়ামতে পরিপূর্ণ থাকবে জান্নাতীরা। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো। কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কী জিনিস লুকানো আছে। এটাও জান্নাতের সর্বোত্তম নিয়ামত নয়? মহান আল্লাহ তাআলা আরও বলেন, আমি জান্নাতি নারীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে চিরকুমারী, কামিনী ও সমবয়স্কা বানিয়েছি। সূরা ওয়াকিয়া আয়াত 35-38। ওই সমস্ত হুর এবং স্ত্রীগণ শুধু কুমারী হবে না, বরং এমন অবস্থায় থাকবে যে জান্নাতীদের স্পর্শের পূর্বে কোনো মানুষ অথবা জিন তাদেরকে স্পর্শ করেনি বা দেখেওনি। কেননা বিচারের পূর্বে কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তাদেরকে দেখা বা স্পর্শ করাও সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা আরও বলেন, তাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত 56। আল্লাহ তাআলা আরও বলেন, জান্নাতবাসীদের জন্য রয়েছে সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণী। সূরা আন-নাবা আয়াত 33। প্রিয় বন্ধুরা, এটাও জান্নাতের সর্বোত্তম নিয়ামত নয়? মহান ও পরাক্রমশালী মহান আল্লাহ তাআলা জান্নাতবাসীদের বলবেন, হে জান্নাতবাসীগণ। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা উপস্থিত। সমস্ত মঙ্গল ও কল্যাণ আপনার হাতে। কি আদেশ বলুন। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি তোমাদের আমলের প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছ? তারা জান্নাতবাসীগণ জবাব দিবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন সব নেয়ামত দিয়েছেন যা অন্য কাউকে দেননি, আমরা সন্তুষ্ট হব না কেন? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে এর চেয়েও অধিক উত্তম ও উন্নত জিনিস দান করব না? তারা বলবে, এর চেয়ে অধিক ও উত্তম বস্তু আর কি হতে পারে? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি চিরকাল তোমাদের উপর সন্তুষ্ট থাকব, কোনোদিন আর অসন্তুষ্ট হব না। বুখারী 6549, মুসলিম 2829। অন্য এক বর্ণনায় এসেছে, জান্নাতীরা জান্নাতে প্রবেশের পর আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি আরও কিছু চাও? তাহলে আমি তা বাড়িয়ে দেব। তারা উত্তরে বলবে, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেননি? আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাননি? এরপর আল্লাহ নিজের নূরের পর্দা খুলে ফেলবেন। আল্লাহর অতিশয় সুন্দর সত্তার প্রতি দৃষ্টিদান অপেক্ষা তাদেরকে জান্নাতের আর কোনো উত্তম নিয়ামত দেওয়া হয়নি। মুসলিম 181।